আজকে আমরা দেখব পঞ্চম শ্রেণী পৃষ্ঠা নাম্বার 30 এর 5 নাম্বার অঙ্কটি। এখানে দেওয়া আছে 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একত্রে 616 টাকা। একটি কলার মূল্য 8 টাকা হলে একটি পেঁপের মূল্য কত? এখানে একটি কলার মূল্য দেওয়া আছে 8 টাকা এবং 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একত্রে দেওয়া আছে 616 টাকা। একটি পেঁপের মূল্য কত? একটি কলার মূল্য দেওয়া আছে, কলা কিনা হয়েছে 12টি, এই জন্য আমরা সমাধান করছি একটি কলার মূল্য 8 টাকা, অতএব 12টি কলার মূল্য 8 গুণন 12 96 টাকা। এখন 12টি কলার মূল্য যদি আমরা 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একত্রে যে মূল্যটা দেওয়া আছে 616 টাকা, সেখান থেকে যদি আমরা 12টি কলার মূল্য বাদ দিই তাহলে 8টি পেঁপের মূল্য আমরা পাবো। 8টি পেঁপের মূল্য আমরা পাবো। এই জন্য আমরা কি করছি, 12টি কলা ও 8টি পেঁপের মূল্য 616 টাকা। এখান থেকে এই যে আমরা পাইছি 12টি কলার মূল্য 96 টাকা, এখানে লিখছি 12টি কলার মূল্য 96 টাকা, এখানে আমরা 12টি কলার মূল্য বাদ দিছি। বাদ দেওয়ার পর আমরা কি পাইলাম, 8টি পেঁপের মূল্য পাইছি 520 টাকা। যেহেতু আমাদের পেঁপের মূল্য বাইর করতে হবে, এই জন্য এখানে আমরা 8টি পেঁপের মূল্য বের করে নিছি। এখন এখানে আমাদের চাইছে একটি পেঁপের মূল্য। এখন 8টি পেঁপের মূল্য থেকে আমরা একটি পেঁপের মূল্য বের করব। অতএব একটি পেঁপের মূল্য 520 ভাগ 8, 65 টাকা। এখানে ভাগ অঙ্ক আমাদের হয়ে গেছে।